তো বন্ধুরা মেট্রো দিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। তো জাতীয় চিড়িয়াখানা যে আমি কি কিনা দেখলাম, হরিণ হতে শুরু করে তারপরে আবার দেখলাম বানর হতে শুরু করে আর কত যে প্রাণী, তারপরে লাস্টে দেখলাম বাঘ। তো বাঘ দেখে তো আমার চোখ মাথায় উঠে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু অবশেষে শুরু করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের তো আমি অনেক বেশি ভালো আছি। বহুত আগে ব্লগ দিছি আর আজকে বাংলাদেশ চিড়িয়াখানা ঢাকা এসে ব্লগ করতে যেতেছি। তো আমরা কিন্তু মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি অবশেষে। তো মেট্রো স্টেশনে দেখবেন কি এখনই চলে গেছে। তো মেট্রো স্টেশনে উঠে গেলাম, তো আপনারা দেখতে পারতেছেন। তারপরে আজকে ফার্স্ট টাইম মেট্রোতে চড়তেছি ঢাকা এসে। তো মেট্রো কার্ডও কালেক্ট করে নিলাম, কার্ড কালেক্ট করে মেট্রো দিকে যাচ্ছিলাম, যেদিকে রেল আর কি। তো অবশেষে আমরা আসতে দেরি নেই আর মেট্রোটাও আসতে দেরি না। তো মেট্রোটা আসতে আসতে আমরা ডাইরেক্ট উঠে পেলাম মেট্রোতে। তারপরে এদিকে একটু ভিডিও করে নিলাম যে স্পিডে চলতেছে ভাই। বাংলাদেশের বাহিরের যা মেট্রো আছে ওইগুলো জানি কি স্পিড। তো আমরা চলে আসলাম মিরপুর 11। তো মিরপুর 11তে এখন আমরা মেট্রো থেকে নেমে গেলাম। দেন আমরা এখন খাবার খেতে যাবো। তো খাবার টাবার খেয়ে আবার চলে যাবো হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। তো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা খাবার টাবার খেয়ে কিন্তু চলে আসলাম অবশেষে মিরপুর 1 এটা অবস্থিত। তো উঠে দেখি কি মানে ভিতর দিকে দেখি কি আমরা যে হরিণ, এত পরিমাণ হরিণ, আর এটা যে এত বড় একটা চিড়িয়াখানা আমার কল্পনার বাইরে। তো হরিণও এদিকে হাঁটতেছিল আর আমিও এদিকে শুধু ক্লিপ নিতেছিলাম। তো বন্ধুরা তারপরে দেখুন আমি আর কি বলি। এখন আছি হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানায় কি কি প্রাণী আছে আসলে এগুলা আপনাদেরকে দেখাতে আসছি। তো সবাই ফুল ভিডিওতে দেখবেন আর বিভিন্ন ধরনের পশু পাখি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর আপনি একটু ভিউটা দেখান। তো চিড়িয়াখানার ভিতরে কিন্তু ভিউটা অনেক বেশি সুন্দর, গাছপালা দিয়ে অনেক বেশি ভরা। তো আমার ভালোই লাগছে যেহেতু আরো ফার্স্ট টাইম আসছে। এটা মূলত অবস্থিত হচ্ছে যে স্যার কততে মিরপুর 1। তো মিরপুর 1-এ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। তো আজকে কি কি প্রাণী দেখা যাচ্ছে, অলরেডি একটা কুকুর দেখে ফেলছি খোলামেলা, এগুলা কোনো শিকলে বন্দি না, কুকুর। আর আরো দেখতে পারতেছেন এদিকে বানর। তো আমরা কিন্তু বানর দেখতে পেলাম। তোর বানর দেখতেছি কলা না কি জানি খাইতেছিল। আর এটা মানুষের যেমনি লাফাইতেছে আর আমার স্যারে বলতেছে যে মামা কি রে করস, কলা খাস, মানে উনি দুষ্টাইম করতেছিল। তারপরে অবশেষে এদিকে দেখে গেলাম কিন্তু বগ, এত পরিমাণ বগ আমি আমার লাইফের জীবনও দেখিনি। এ দেখতে পারতেছেন এটা হচ্ছে বগ, এটার বগ চিনিস, এদিকে অনেক বেশি বগ আছে। আর সজারুটা হচ্ছে নাই। তো দিস ইজ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার গাইজ। আমি আসলে মূলত চিড়িয়াখানা ঢুকছি টাইগার দেখার জন্য। আর টাইগার দেখে তো ভাই রে ভাই আমাদেরকে যেমন তাকিয়ে রয়েছে, আপনারা দেখতে পারতেছেন, সেই লাগছে আমার থেকে। তো এদিকে গাছপালা দেখতে দেখতে আরো প্রাণীর দিকে আগাচ্ছিলাম যে কোন কোন প্রাণী আরো সামনে আছে। আর আমি তো পুরো হাঁপাই যেতেছিলাম। আমরা মানে 3 ভাগের 1 ভাগও দেখিনি আসলে প্রাণী, কারণ এত পরিমাণ হাঁপাই গেছি খাওয়ার পরে আর বলার বাইরে। তো এদিকে জিরাফও দেখে ফেললাম। জিরাফ আজকে ফার্স্ট দেখলাম, লম্বা। তো আমার ভালোই লাগতেছিল হাঁটতেছি স্যারের সাথে। আর এটা হয়রানিও লাগতেছিল কারণ এত পরিমাণ বড়, আমি আমার লাইফে চিড়িয়াখানা দেখি নাই। তারপরে যে গন্ডারকে দেখে ফেললাম। গন্ডারের পিছন জায়গা দেখে আমার এমন হাসি উঠছে, আমি দুষ্টাইম করতেছিলাম, ভিডিও ক্লিপ নিতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। তারপর আমি গন্ডার দেখে বেরোয় গেলাম হচ্ছে আরো কোন দিকে কি কি প্রাণী আছে আপনাদের মাঝে দেখাতে। ব্যাগ ট্যাগ নিয়ে আসলে হাঁটতে তো অনেক প্যারা লাগতেছে। আমার স্যার সাথে আমি হাঁটতেছিলাম। তারপরে দেখতে পেলাম আসলে হাতি আমি অনেক কুমিল্লাতে দেখছি, কিন্তু ঢাকাতে এত পরিমাণ হাতি আমি ফার্স্ট টাইম দেখতেছি। আর এদিকে আমি কিছু ছবি ভিডিও করে নিলাম, আমার ভালোই লাগতেছিল। স্যার আর আমি ছবি তুলে ফেললাম। এন্ড তারপর আবার চলে আসলাম আরেকটা হাতি জায়গা আছে স্পটে, ওই জায়গায়। তো এদিকে মনে এগুলো পাগলা হাতি এই জন্য দিয়ে রাখছে। আর এদিকে ময়ূর দেখতে পেলাম। ময়ূর দেখতে পেতে ময়ূরের আওয়াজ শুনে ময়ূরের আওয়াজ অনেক লাগছে। তো এদিকে ভালোই লাগতেছিল। আর আরো হাঁটাহাঁটি করতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম আপনার ব্লগের জন্য। এত বড় চিড়িয়াখানা আমি কি বলবো। তারপরে এদিকে দেখতে পেলাম জলহস্তী আসলে এই ফার্স্ট টাইম দেখলাম। এদিকে আবার বড় বানর না হনুমান, এটা আই থিঙ্ক আমার মনে নেই, কিন্তু এটা দেখে আমার হাসি হচ্ছে ওর মুখটা দেখে। আমার দিকে তাকিয়ে রেখেছিল, ফাইজলামি করতেছিলাম। তো অনেক কিছু তো আপনাদের মাঝে দেখালাম, কত শত প্রাণী। আমরা আসলে অর্ধেকও বেশি ঘুরতে পারি নাই। তারপর যেটুকু কভার করা দরকার সেটুকুই কভার করছি। ওই দেখতে পারতেছেন এদিকে হরিণ হাঁটতে। হরিণ তো আপনাদের ফার্স্টে দেখালাম। তো
দেখা হচ্ছে পরবর্তী শর্ট ভিডিওতে, আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।